একলা একলা খাড়া দিচ্ছেন, কিছু লাগবে টাকবি নাকি? না, কিছু লাগবে না। এই একটা সমস্যা, আমাদের এই গ্রামে সন্ধ্যার পরে সব বন্ধ, আর আমিও একটা বুকা। আমি কিনে রাখতে ভুলে গেছি। সিগারেট আছে নাকি দিলে ভাই? আচ্ছা, আর আমার বোনও বোকা, দুলে ভাই উপরে আমি আমি সালমা পন্নির কাটা দিতেছি। কি হয়েছে? ইশারা দিতেছো কেন? ওদের সামনে কব না, তাই আমি ডাক দিয়ে নিয়ে আসলাম। আর তুই নিচে কি করিস? নিচে কি করে মানে গল্প করতেছে? আর দুলে ভাই উপরে এক লাখলা বসে রয়েছে না? দুলাভাইকে? আমি সব জানি, আমার কাছে গোপন করার কিছু নেই। আমি নিচে আসছি, যা তুই উপরে যা। যা উপরে যে মানে উপরে যে কি করব? দুলে ভাই তুই গল্প করবি? আরে কি শুরু করছো? দুলাভাই দুলাভাই কিসের দুলাভাই? দুলাভাইকে চিনতে চাও না? না, তুমি খলিল ভাইয়ের কথা বলতেছো? হ্যাঁ, বেশি পাকনা হয়েছো না মোজাম্মেল? আমি সব জানি। কি জানো তুমি? তুমি যা জানো, সবাই যা জানে, আমি তাই জানি। আচ্ছা, আমি নিচে আসি, তুই যা। তুমি নিচে আসছো মানে কি? তুমি কি নিচে দাঁড়া দাঁড়া পাহারা দিবা? তোমার পাহারা দেওয়ার কি আছে? তুমি এরকম করতেছো কেন? ইশারা দিয়ে ডাইক আনতেছো। ও, আমারই বলেছে পাহারা দর কি আছে, এটা তো মোটামুটি প্রকাশ্যে সবাই জানে, দিলাম না পাহারা। যা যা উপরে যা। তো খলিল ভাই কি তোমাকে বলছে যে আমি যেহেতু উপরে যাই সেটা আমাকে সে বলতে, সে খবর পাঠাইছে? এটা সে কয় না, একটা নতুন জামাই, সে মুখ দিয়ে এটা কবার পারে? বাহ, কি দারুণ! এত বুদ্ধি তোমার কবে থেকে হইলো মোজাম্মেল? আমার দুঃখ এটাই। দুলা ভাই, সে হ্যাঁ। নতুন জামাই, সে মুখে বলতে পারে না, তার মনের ভিতরে কি আছে সেটা তুমি বুঝে এখানে এসে আমার ইশারা করা শুরু করছো। আমার দুঃখটা এই জায়গায়, যে আমি শালা যদি বুঝি আর তুমি বোঝো না। যা তুই যা, কথা কইস না, যা যা। খলিল ভাই, কি আপনার সমস্যাটা কি বলেন তো? কিসের সমস্যা? কিসের সমস্যা আপনি জানেন না? কিসের সমস্যা? না, তো আপনি কোনো কথা সরাসরি বলতে পারেন না কেন? আপনার কথা আরেকজনকে বলতে বলে দিতে হয়, কি সমস্যা? আরে ভাই, আমি কোন কথা অন্যকে দিয়ে বললাম? কি বলো আপনি তো তুমি? কোনো কথাই নিজে বলতে পারেন না। আপনি নিজে যেটা বলতে চান সেটা ভায়া হয়ে মাধ্যম হয়ে আরো দুজনকে পাঠায় বলতে হয়। আপনার কি সমস্যাটা কি? আমার কোনোই সমস্যা নাই। আর যেটুকু সমস্যা আছে, যেটা বলতে পারি না, এটা তো আগে থেকে বলতে পারি না, এটা তো তুমি জানোই। হ্যাঁ, সেটাই তো বলতেছি। আপনার তো আজকে থেকে চিনি, আপনার সেই ইউনিভার্সিটি লাইফ থেকে চিনি। মানে নিজের কোনো কথা নিজে বলতে পারেন না। আপনার মনের ভিতরে যা, মুখের মধ্যে তা নাই, মুখের মধ্যে তালা আটকায় বসে থাকেন। এই করে করে আজকে আপনার এই অবস্থা, এই জন্য আপনি আজকে এখানে দাঁড়ায় আছেন। আরে ভাই, আমি কারে কি দিয়া কাকে কি বললাম তোমার? আচ্ছা, আপনি এখানে কেন আসছেন আমাকে সেটা বলেন তো। মানে আপনি কেন আসছেন? রুমার বিয়ের দায়িত্ব পালন করতে নাকি আমার সাথে দেখা করতে? তোমার সাথে দেখা করতে? হ্যাঁ, তো আমার সাথে দেখা করতে, সেটাই তো পয়েন্ট। সেটা আপনি বলেন পরিষ্কার করে, বলতেছেন না কেন? আরে ভাই, আমার তো এটাই একটা সমস্যা, আমি তো সব কথা সবসময় বলতে পারি না, তুমি নিজেই তো জানো এটা। খুলবে অনেক হয়েছে। হ্যাঁ, প্লিজ এখন এগুলো বাদ দেন। আপনার নিজের যেটা বলার সেটা পরিষ্কার করে বলেন। রুমার বিয়ের দায়িত্ব আপনার নেওয়ার দরকার নাই। আমাদের ফ্যামিলি আছে, ফ্যামিলির লোকজন আছে, তারা সেই দায়িত্ব পালন করবে। আপনি আপনারটা চিন্তা করেন এবং আপনার বক্তব্য পরিষ্কার করে বলেন। আর শোনো না, আরে কি আসছে? আপনি হাত ধরতেছেন কি করবো? খুলবে, এটা ঢাকা না, এটা গ্রাম। গ্রাম হলে কি হাত ধরা যাবে না? না, আপনি হাত ধরবেন না। ও, ঢাকা হলে ধরা যাবে, আর গ্রাম হলে গ্রাম ধরা সেটাও যাবে না। বলি নাই। তাহলে কি? অবশ্যই গ্রামের মানুষজন একটু অন্যরকম। আর ঢাকার মানুষ কিরকম? অনেক কি কি বলবেন আপনি বলেন। একদম তুমি একেবারে ফাইটিং এর মুড নিয়ে আসছো। হ্যাঁ, আপনি ফাইটিং এর মুড নিয়ে আসছে কারণ আপনি আরেকজনকে পাঠাইছেন। আমি খুবই বিরক্ত আচ্ছা, হয়েছি। এরপর থেকে আমি তোমাকে নিজেই ডাকবো। হ্যাঁ, বল তো। আপনি আসছেন কেন এই পর্যন্ত বলেন তো? আপনার আমাদের গ্রামে কেন আপনার আসতে হবে? তুমি কি বুঝতে পারতেছো না যে কেন আসছি আমি? বুঝতে পারতেছি, বুঝতে পেরেই তো বিরক্ত হচ্ছি। কারণ কেন আসছেন সেটা আপনি নিজে মুখে কোনোদিন কাউকে বলতে পারেন। আর তাহলে আমি চলে যাই, কালকে সকালে চলে যাই। যাইতে হবে না, থাকেন। চলেই তো আসছেন। এই দাঁড়াও না, না, দাঁড়াতে পারবো না। দেখো।
আমার টানে কেড়ে ঘরের মধ্যে কইলে কি দুশো লইলে এখন উড়ানের মাঝখানে লইছে দেখো। কি দেখতা কিতা প্রেম চলতেছে। হ্যাঁ আমি ঝুমুরের রাতে হাত ধরলে এটা প্রবলেম, আর হেলা যে হেলা রাত ধরছে প্রবলেম নেই। কারো কারো ভালো হয়ে দেখতে লুইটা কেডা তুমি যদি কিচ্ছুটা না কাও, আমরা সালমা এটা উমায় গুলো চিনুন যাইতেছে না, এটা কেডা অফিসের বস, হাত ধরাধরি করতে। অঙ্কা ভাবি কি কইব, ভাবি কি জবাবটা দিব অঙ্কা? তুমি যদি কারো কিচ্ছুটা না দর। কাও আমি খুব দুঃখ পাই। দর দর ভাবিরে ডাহি। দাও। ও ভাবি, ভাবি একটু আইন বাইরে আইন, আপনার লগে আমার জরুরি কথা আছে। আইন ভাবি। ওই তো দেখা ভাবি তুই আবার আমার মুহের কথা বিশ্বাস জানা। আচ্ছা বাবা বলো না কি? এই যে এই দেখুন যে, না কিতা হইছে। দেহ মোবাইলই দেহ নিজের চক্ষু। এটা কি? হ্যাঁ কি দেখো তোমরা আমারও দেখাও। এই যে দেখো ফানি কিছু নাকি অফ করে দিন নায়িকাটা লাইন দেখা যায়। আমি তো চিন্তামই পারছি না রে তোরে। আমারে দুপুর বেলা যে আমার ফুতের বউয়ের সামনে আর ফুতের সামনে আমার মান সম্মান একটা ধুলায় মিশাই দিছো, তখন এটা কি দেখতাছি? আপনার মান সম্মানটা মাথার উপরে উঠাই দিচ্ছি ধুলার থেকে। সালমা তুই ভিতরে যা, ভিতরে যা, ভিতরে যা। এই ভিডিওটা কে করছে? মামি ভিডিওটা আমি করেছি। মানে তুমি একটা ব্ল্যাকমেইলার না? ব্ল্যাকমেইলিংটা কি তোমার বিজনেস? কবে থেকে শুরু করেছো? মা শিখিয়েছে? এই তুমি, তোমার কারণে চমকের মতো একটা ছেলে নষ্ট হচ্ছে, সেটা বুঝতে পারছো? বুঝতে পারছো না কাকুলি? সেটা বুঝতে পারবে না। এত যে ভদ্রবেশ, এত যে তুলু তুলু করো খলিলের সামনে, এখন খলিলকে ডেকে আনি, খলিলের সামনে এই মুখোশটা খুলে দেই। হ্যাঁ দাও, আমিও দুপুরের কথাটা কইয়া। কাকুলি শোনো, তুমি না আমার খারাপ চেহারাটা দেখতে চাও না। তুমি আমার হাজবেন্ডের অনেক আদরের ছোট বোন, তুমি আমার ননদ। আমি কিছুতেই তোমাকে আমার খারাপ চেহারাটা দেখাইতে চাই না। এটা না তোমার বাপের ভিটা, আর এটা আমার স্বামীর ভিটা। আমার ক্ষমতা অনেক, তোমাকে চাইলেই পারি আমি এক তুড়িতে এই বাড়ি থেকে বিদায় করে দিতে। এক তুড়িতে। আমি দেখতে চাই তুমি কি করতে পারো। ঠান্ডা যাও ভিতরে। তোমাকে আমি যদি খুব খারাপ মানুষ হতাম না, তুমি তো আমার ননদের ছেলে, একটা টাস করে তাপ্পড় দিতাম। মা যাও। বেয়াদব ছেলে। সমস্ত তুই জানিস সে এটারে সাইবার ক্রাইম বলে, এই ভিডিও করাটাকে। আমি যদি খুব বেশি কিছু করতে হবে না, আমি জাস্ট 999 ফোন দিব, পুলিশ আসবে, তোমার নিয়ে যাবে। এটা কাস্টাডি 3 মাসের। 3 মাসের 90 দিন আগে কোনোভাবে তুমি বেল পাবা না, জানো? জেল কয় দিনের লাগে ওই বড়মা? যদি কনভিক্টেড হয় কমপক্ষে 1 বছর আর হাইয়েস্ট 5 বছর। 1 বছর? এটা তুই তো না। আমরা কি তোরা পুলিশের ভয় দেখাস? আমরাও তো আত্মীয় স্বজন পুলিশ আছে, আমরা পুলিশ আনতারবা। আপনার যারা আত্মীয় স্বজন পুলিশ আছে তা তো আমাদের আত্মীয় স্বজন পুলিশকে আমার কথা শুনতো না? না, কারণ প্রমাণ আছে, ও ভিডিও করছে। আমারও প্রমাণ আছে, আমার আপনি কেমনে প্রমাণ করবেন? কারণ আপনিও তো সহযোগী হিসাবে সাথে ধরে নিয়ে যাবে। আমার ফুতেকে এই ভিডিওটা করছে, এটার তো কারণ আছে, পিছনের একটা কারণ আছে। তখন তো ইফটিজিং এর পড়বে যে এক মেয়ে জোর করে হাত ধরছে। আসলে ওনাকে না ইফটিজিং এরও মামলা দেওয়া উচিত। কি হ্যাঁ ফুফাত তো বই না ভাই না? এত বড় মেয়ে থেকে হাত দিতে হয় না। অফিসের বদ যে সালমান 8টা ধরছে, এরা কি লাগে? আমার বাবা এটা যেটা কয়ে গেছে এটা কি মানবো? আমরা মানবাম? হেলা কি জোর গলায় কইলি হইব? ফুপু একটা কথা ক্লিয়ার করে বুঝেন, ঝুমুরেরও হাত ধরছে, ঝুমুর চায় নাই ও হাত ধরুক। সালমা আর খলিল ভাইয়ের বোঝাপড়া তো অনেক আগের। সো সালমা আপার কোনো আপত্তি ছিল না এই ব্যাপারে। আপত্তির ব্যাপারটা তো বুঝছেন না? আচ্ছা খালামণি, ও কিছু বলতে চাইতেছে, ওটাও শুনো। কি বলো মা? আচ্ছা, আবার তোমাদের ঝগড়া শুরু হয়েছে? আমার ভালো লাগে না। তোমরা আবার ঝগড়া কেন করছো? আমি বাবার কাছে চলে যাব না হলে। না না, আমরা ঝগড়া শুরু ভালো করিনি। লাগছে আচ্ছা আচ্ছা না। সরি, আমি তো ঝগড়া করিনি, আমরা জাস্ট কথা বলছিলাম। আমরা তো এভাবেই কথা বলি। হেরা যেইটা কইব এইটুই ঠিক, পুলিশে দিয়ালবো। অত সস্তা? হ্যাঁ,
আমার পুত্রে পুলিশে দেয়ালাম। পুলিশ আনু, আমরা যে পুলিশ আনতারি এটা দেখায়াম। পুরো ব্যাপারটা জগা খিচুড়ি না করলেও পারো। আমি কি বুঝতে পেরেছি ঘটনা এরকম হবে? আমি তো শয়তানি করে আম্মাকে বলেছি, আম্মা এত দুলে ভাই, আমি আসলে এই ব্যাপারটার জন্য খুবই দুঃখিত। আপনি হয়তো বা অন্যরকম চিন্তা করতেছেন, কিন্তু এটা আপনি প্রথম দেখছেন তো, এই জন্য আপনি মাইন্ড করছেন। আমার ফুফু এই 12 মাস একদিন পর পর ওনার মাথায় একটু সমস্যা আছে, আমরা চিকিৎসা করার চেষ্টা করতেছি। এটা নিয়ে কিন্তু আবার আপনি মাথাটাতে কিছু রাখেন না, মাথাতে জারে ফেলাবেন। না না না, ঠিক আছে। হ্যাঁ, এনো এখন এই খাও। সে কি মাইন্ড করেছে? না, মাইন্ড না করার কি আছে? সিগারেট পাইলে কোথায়? জানি, পাইছি। পুরো টেনশন, আর ডিস্টার্ব করিস না তো। মুজাম্মেল একটার দেশটা কেরে মুজাম্মেল, এত রাতে হেরো তোরা তোর কি করস? কি ব্যাপার, কত কষ্ট লাগে? ও মনে করছো আমি কিছুই বুঝি না, তাই না? চমক মামা, আমি কিন্তু খাই নাই। আমি মুজাম্মেলকে বারবার নিষেধ করেছি, যেগুলা কাইসটা এগুলো ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান। তারপরে মুজাম্মেল খেয়েছে, আমি এটাই ওকে শাসন করছিলাম। এর মধ্যে তো আপনি এসে পড়েছেন, এগুলো ভালো না মুজাম্মেল। মাম্মা, আমি কিচ্ছু খাই না। সুকার এক সর মেরে গালের পাঠিয়ে পাঠিয়ে গোবরটি নিয়ে দেবো হাইয়েস্কা বাড়ি। তারপর তো কিভাবে শিক্ষা দেওয়া লাগে সেটা আমি ভালো করে জানি। কি হলো? আমি খাই নাই মামা। আমি খাই নাই মামা। মুজাম্মেল, সিগারেটটা কি ফেলে দিয়েছিস? সিগারেটটা কোথায় ফেলেছিস? সিগারেটটা দেখ, একটু টান দে। আমি মির্জাফর দেখি নেই, আমি দেখছি তোর মতো বেঈমান। এটা করেছি আমি। এই যে নগদ যে চোখ পল্টি কেমন করে নিলি তুই? আরে বেকুলের ঘরে বেকুল, মামার সামনে তো একটু ভালো দেখাতে হবে। আমি যদি এখন এই কথাটা না বলতাম, মামা তো তোকে 2 গালে 2টা চটকানে দিত, খারাপ হতো না? তাই না? আরে সিগারেট খাবার পারিস একসাথে, আর বিপদে একসাথে থাকবি না। না, নগদ পল্টি নিয়ে আলাদা হয়ে গেলি, মনে রাখিস কথাটা। আমি তো খাই নাই, দে না একটু খাই। কি যে মজা লাগতেছে রে বন্ধু, একটা আর তুই তো সিগারেট খাইস না। মুজাম্মেল, শুধু আমি আমি আমার শুধু আমি আমার শুধু আমি আমি আমার খুব ভালো লাগছে, আমার হ্যাঁ? খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগতেছে। মুজাম্মেল, হ্যাঁ, তোর অনুভূতিটা আমি কি জানতে পারি? কি? এই যে আমার সাথে যে তুই পানির ভিতরে হাঁটছিস, হ্যাঁ? কেমন লাগছে? কিসের ভিতরে? এই যে পানির ভিতরে যে হাঁটছিস, কেমন লাগছে? এটা পুকুর, খালার মাতাল। না, আমি ভুল বলেছি, এটা পুকুর না, এটা হচ্ছে সমুদ্র, কক্সবাজার। এরা তালের রস না, তালের রস খায়া কেউ এরকম করে। আমি সঠিক, আমি সঠিক আছি, একটু সমস্যা হতেছে, একটু। আমার আমি এত কিছু বুঝি না, আমার এখন রেস্টের দরকার। তুই দরজাটা লাগাই দিয়ে চলে যা। না, আমি যাব না। তোকে বলেছি তুই যেতে। এখন নাচবি,
আমি একটু নাচ দেখব। আমি এখন নাচতে পারবো না, মানে শরীরে এনার্জি নেই। এই যে তুই না আচ্ছা তুমি নাচো নাচো। ও নাচবে? হ্যাঁ কে? ও ও ওকে। তোমার নাম কি? কিটা তোমার নাম? এই টাকা দিতেছি এই যে না আর না এত টাকা দিস না মোজাম্মেল, আর না এত টাকা দিস না। এত টাকা নষ্ট করতেছিস কে রে? আমার ভালো লাগছে। আর খাওয়া যাবে না, অনেক খেয়েছি, কেমন জানি মাথাটা ঘুরাচ্ছে। চুমকি আমার শুধু আমি কি আমি? চুমকি হ্যাঁ, আমি ভালোবাসি। চুমকিকে তো আমি ভালোবাসি। আমি চুমকি আর চুমকি তুই ঝুমুরকে ভালোবাসিস, আমি চুমকিকে আমি ভালোবাসি। ভালোবাসি। সব না, তুই ঝুমুরকে ভালোবাসিস, আমি চুমকিকে ভালোবাসি। আমরা একই দিনে বিবাহ করিব। হ্যাঁ কবে? এই যে যেদিন বিয়ে করবে। চল আমরা বিয়ে করব। এখন তুই দরজাটা লাগিয়ে দে, আমি একটু রেস্ট নিবো। আর আম্মাকে বুড়ো বলবি না আমি যে কক্সবাজার এসেছি। না আমি তোর হাতে থাকবো। আমার আমার খুব খারাপ লাগতেছে। আমি একটু কাইটে গেলে চলে যাবো, কাইটে গেলে চলে যাবো। আমি অনেকগুলো রুম নিয়েছি, তুই অন্য রুমে যা। আমার রুমে আমাকে ঘুমাতে দে। আমার অন্য রুমে যা মুজাম্মেল। এখানে এখানে আমি আমি একা rest ঘুমাবো, নিয়ে চলে এখানে একা ঘুমাবো আমি মুজাম্মেল। চলে যাবো, আমি একটু রেস্ট নিয়ে চলে যাবো। মুজাম্মেল এখানে আমি ঘুমাবো, তো আমাকে ঘুমাতে দে মুজাম্মেল। চুমকি এই চুমকি, আরে এই চুমকি, এই তুমি কবে এসেছো? আমি তো এই সেদিনে আপনি এখানে। চিন্তা করো, আমিও তো হুট করে আইছি। আমার স্বাস্থ্য বোন রুমা আছে না, রুমার হলো বিয়ে। ওই আগে ই ছিল, প্রেম ছিল, তো এটা ঘরোয়া পরিবেশে কারো দাওয়াত টাওয়াত মনে হয় দিবেন না। আচ্ছা তো যাই হোক, দাওয়াত না দিলেও আমি কিন্তু তোমার পার্সোনালি দাওয়াত দিলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসবে কিন্তু। চেষ্টা করবো অবশ্যই। নিজেরা মজা কম করবো না, নিজেরা হয়েছে তাতে কি হয়েছে, গান বাজনা সবাই জন্য আছে, মিউজিক টিউজিক থাকবে। হ্যাঁ আর আমি কিন্তু অবাক হই তোমার দেহে। কেন? এই যে তুমি বহুরূপী, মানে ঢাকা গেছে পুরা মনে হয়েছে কি ঢাকা মেঘের মতো। আমার গ্রামে এসে মনে হচ্ছে গ্রামের সুন্দর একটা পরী। মোজাম্মেল ভাই আপনিও না। কি সত্যি কথা কই? ধন্যবাদ। ধন্যবাদ কি, সত্যি কথা কইলে ধন্যবাদ দেওয়া লাগে না? ঋণ পরিশোধ করো না? হ্যাঁ আচ্ছা আসছো তো কয়েকদিন? আছি। আচ্ছা ঠিক আছে, কোন জায়গায় যেতেছিলে? আমি সামনে বাসায় যাচ্ছি। তো ওঠো ওঠো ওঠো। না না না, আমি হাঁটতে বের হয়েছি তো, একটু গ্রাম্য পরিবেশে একটু হেঁটে নিই। ও আমিও তো ঢাকা হাঁটা চলার জায়গা নাই, তো হাঁটতাম, কিন্তু আমার আবার ওই যে একটু বিয়ের সব দায়িত্ব আমার উপরে। ও সমস্যা নাই, এই ঝামেলাটা শেষ হোক, তারপরে দুইজনে হাঁট পানে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ একদম। আমিও ঝামেলাটা শেষ করি, তুমি তো আসো কয়েকদিন। আসছি আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হাট পানে। আর এই অনুষ্ঠানের ভিতর তো দেখা হইতেছেই, আর এরপরেও আমি আসপানে তোমাদের বাড়ি আনে। আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। জি ঠিক আছে, দেখা তাহলে হবে। তাহলে এদিক দিয়ে যাই। যাও হাঁটো হাঁটো আচ্ছা হাঁটো। ঠিক আছে। মনে করো তুমি হাঁটতে চাও, এটাও কিন্তু এক ধরনের হাঁটা। আমার মন চাইতেছে একসাথে হাঁটতে, আর কিন্তু ওই এটা নিয়ে বিপদে নাকি? আবার হুন্ডাও আমার না, এক বন্ধুর কাছ থেকে নিয়ে আসছি। ও আচ্ছা। ওর আবার রাস্তার সামনে দাঁড় করা রয়েছি।